হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। এখন আমরা আছি ত্রিবেণীতে, আমাদের বাড়ি। কাল রাতেই এখানে এসে পৌঁছেছি। মিমুর স্কুলের গরমের ছুটি পড়ে গেছে, তাই ওরই বায়নাতে চলে আসতে হলো। সকাল হতেই মনে হলো নিজের বাড়িটার চারিপাশটা একটু ঘুরে দেখি। এই সেই বিখ্যাত লেবু গাছ, যে সারা বছর ধরেই ফল দেয়। অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু ফলন সবসময়তেই থাকে। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই কম বেশি এই গাছে লেবু পেয়েছে। এমনকি আমার কলকাতার বন্ধুদেরও আমি এই গাছে লেবু দিতে পেরেছি। আর এই যে আমার পটলা মা, আমার বাড়ির কোনো একটি পুজোর ফটো থেকে এই ফ্রেমটা বাবা করেছিল, আর সেটাই আমার প্রবেশ মুখে রাখা আছে। আর এটি কাল রাত্রি মা, এই ফটোটি আমার বড় মা দিয়েছিল। আর ইনি আমার দাদু। আর ঠাম্মা আছে ও বাড়িতে। কালকে তোমাদেরকে ঠাম্মার সাথেও পরিচয় করাবো। কে যেন আসছে মনে হচ্ছে, দেখি তো। ওই যে আমার বাবা আবার কাকে নিয়ে আসছে দেখো, ভোলে বাবা আমার। তার এত গরম লেগেছে, সে নাকি গায়ে কিচ্ছু রাখতে পারছে না। এই তো মাদুরওয়ালা, দেখেছো? আমি বাবাকে বলেছিলাম একটা মাদুর লাগবে, কলকাতায় নিয়ে যাব, ছাদে বসতে খুব দরকার হয় একটা মাদুরের। দাম তো বলবে, যেন দাম করতে না হয়, আমি পছন্দ করি না দামাদামি। এই ব্যাপারটা এখানে বেশ মজার, এসব কলকাতায় পাওয়া যায় না। আমাদের বাড়ির সামনে দিয়ে বেশ অনেক রকম ফেরিওয়ালা দাদারা যায়। সেখান থেকেই আজ হঠাৎ করে একটা মাদুরওয়ালা দেখা গেল, আর বাবা তাকে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে এলো বাড়িতে। যদি এখান থেকে পছন্দ হয়ে যায় মেয়ের, সেই আর কি। আসলে ভেবেছিলাম প্লাস্টিকের মাদুর নেব, কিন্তু বাবা দেখছে বাড়ির সামনে থেকে যখন যাচ্ছে, তাহলে একটা পছন্দ করে নেওয়া যেতেই পারে। সেই জন্য নাকি আর কি নিয়ে এসেছে বাড়িতে। তো সেইভাবেই দেখাশোনা চলছে, দেখা যাক শেষমেশ পছন্দ হয়ে ওঠে নাকি বাবার। মাও আছে কিন্তু, ওই দেখো নিমো চলে এলো। ও বেচারার মন খারাপ, এখনো তো দাদারা এসে পৌঁছায়নি, ওর ভারী বোর লাগছে। ঘুরে এসো, কি করা যাবে। কিছু হয়েছে নাকি? গা পা মুছো, ঘেমে গেছো। মাদুরগুলোর কিন্তু বেশ দাম বলছিল। এত দাম যে এই মাদুরের হতে পারে, এরকম কোনো আইডিয়া আমার ছিল না। এই মাদুর দুটো অনেক দাম বলছিল। ওই কালারটা উঠে যাবে না দিদি, কালারের জন্য না, এটা কি বলুন তো, সবথেকে সরু কাঠের কাঠিটা জলও পড়বে না। না, ওই নীল রংটাও কি উঠেছে মানে? আচ্ছা, এটা হালকা প্রথম কষ্ট হবে, তারপর আর উঠবে। ঠিক আছে, সবথেকে সরু কাঠে সবথেকে ভালো ডবল কাঠ। ধোয়া টোয়া যাবে নাকি? হ্যাঁ দিদি, মাথা ধুতে পারবে না, এটা নষ্ট হয়ে যাবে না, কালার থাকবে। আমি কি বলছি, হালকা উঠবে তারপরে উঠবে, মানে জলে দিলে পরে এটা যত জলে দেবেন তত ভালো থাকবে না। আচ্ছা, এগুলো জলে চাষ হয়। আমার তো এটাই পছন্দ হচ্ছে, বাবারও এটাই দেখছি ভালো লেগেছে। দাম অনেক তো বলছিল, দুটো 1,500 টাকা, কিন্তু মা 900 টাকা বলাতে ইচ্ছে না থাকলেও দেখলাম দিয়ে দিল। বেশ ভালো হয়েছে দুটো মাদুর, 4-5 জন আরামসে মনে হয় বসা যাবে। ও গিয়ে ধুয়ে দিতে হবে। না না, চলো ঘরে যাই, মা ডাকছে, ঘরের কিছু কাজ আছে, ঝটপট করে নিই। আবার কোনো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সবাই ভালো থেকো আর অনেকটা আনন্দে থেকো।